কোটা সংস্কারের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বিকেল ৫টার আগেই সেখানে জড়ো হতে থাকেন তারা। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হয়। পুলিশ প্রস্তুতি থাকলেও কোনো ধরনের অ্যাকশনে যেতে দেখা যায়নি তাদের। শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ না হলেও উত্তেজনা দেখা যায় শিক্ষার্থীদের মাঝে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বিকেল ৫টার পর পুলিশি ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। দীর্ঘ সময় ধরে শাহবাগে মুখোমুখি পুলিশ আর আন্দোলনকারীরা। চারদিকে টান টান উত্তেজনা, সতর্ক অবস্থানে পুলিশ, দিক বিদিক ছুটে পথচারীরা। এক পর্যায়ে পুলিশের সাজোয়া যান ঘিরে রাখে আন্দোলনকারীরা। এ সময় প্রস্তুতি থাকলেও কোনো ধরনের অ্যাকশনে যেতে দেখা যায়নি পুলিশকে, বরং ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করেছে তারা। সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিয়ে প্রধান সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা বলেন, কোটা বাতিল চান না তারা, বরং সংস্কার করা হোক। এছাড়া আদালতের কাছে নয়, সংস্কারের দাবি নির্বাহী বিভাগের কাছে। আন্দোলন হচ্ছে সংস্কারের, আর সুপ্রিম কোর্টের সেটি হচ্ছে বাতিলের। তাহলে সংস্কার আমরা টকশো সমালোচনা সব জায়গায় বলেছি, আমরা এটি সংস্কার চাই, বাতিল চাই না। তো এই কাজগুলো কেন করতে হবে? এগুলো তো স্টুডেন্টদের জন্য উস্কানিমূলক। এই কাজগুলো করার কোনো প্রয়োজন নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ঢাকা বিশ্ববিদ্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয় মানে বাংলাদেশ। কমিশন গঠন করে সরকার যৌক্তিক কোটা সংস্কারের আশ্বাস দিলেই আন্দোলন প্রত্যাহারের কথা জানান তারা। আমাদের গুলি করবে, আমরা বুক পেতে দেব, কিন্তু আমাদের দাবি না মেনে রাজপথ ছাড়ব না। আমরা রক্ত দিয়েছি, আরো দেব, প্রয়োজনে আমরা শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের এই দাবি আদায় করে নিব। আমরা রাজপথ ছাড়ছি না, যাই হোক আর যেভাবেই আমাদের আটকানোর চেষ্টা করা হোক, আমরা শেষ পর্যন্ত থাকবো, শেষ পর্যন্ত লড়াই করে চলবো। পুলিশ বলছে, আন্দোলনকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। তারা শাহবাগ মোড়ে অবস্থান করবে এরকমই আমরা শুনেছিলাম, যে এখানে খানিকক্ষণ অবস্থান করে তারা পরবর্তী কর্মসূচি দিয়ে চলে যাবে। তো দেখা গেল যে তারা এসে ব্যারিকেড ভাঙলো। তো যে তারপরে তাদেরকে আমরা বোঝালাম যে আপনারা তো এটা ঠিক করছেন না। পরবর্তীতে তারা আমাদের কথা শুনে তারা ব্যাক করে চলে গিয়েছে। আপাতত পরিস্থিতি এই। গত কয়েকদিন ধরেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। এক পর্যায়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে তাদের কর্মসূচি। একই দাবিতে বাংলা ব্লকেট শুরু করলে নতুন মাত্রা পায় শিক্ষার্থীদের আন্দোলন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, কোটা বিরোধীদের কর্মসূচি সম্পর্কে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই সহকর্মী আখলাকুস সাফার কাছে, তিনি আছেন রাজধানীর শাহবাগে। সাফা, একটু জানাবেন শাহবাগের এখনকার পরিস্থিতি কেমন? বিকেল ৫টার দিকে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল, তার অবস্থা এখন কেমন দেখতে পাচ্ছেন? কলি, আন্দোলনরত শিক্ষার্থীরা এখন শাহবাগে অবস্থান নিয়েই আছে এবং অবস্থান নিয়ে তারা প্রতিবাদী গান এবং প্রতিবাদী কবিতা এবং কিছুক্ষণ পরপর স্লোগান তারা দিচ্ছে কোটার সংস্কারের দাবিতে। এবং একই সঙ্গে আজ পুলিশের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, এটি আন্দোলনের গেল 10 দিনে এই ধরনের ঘটনা ঘটেনি। এই জন্য এই আন্দোলনের যারা সমন্বয় করছেন তারা যে বিষয়গুলো বলছেন সেটি হচ্ছে, পুলিশ দিয়ে কোনোভাবেই এই আন্দোলন ঠেকিয়ে রাখা যাবে না। তারা এমন একটা বারবার এই কর্মসূচির কথা বলছেন এবং বলছেন যে এতে করে কর্মসূচিটা আরও কঠিন হয়ে গেল এবং আরও শক্ত অবস্থানে তারা যাবে। এবং পরবর্তীতে যেমন আজ সারাদিন সরকারের বিভিন্ন তরফ থেকে বিভিন্ন মন্ত্রীরা যেসব বক্তব্য দিয়েছেন, সেই সব বিষয়েও সমন্বয়কারীদের সঙ্গে আমার কথা হচ্ছিল। তারা বলছিলেন যে তারা নির্বাহী আদেশ ছাড়া কোনোভাবেই এই রাজপথ ছাড়বেন না এবং তারা বলছেন যে সর্বোচ্চ 5% কোটা রাখা হবে এমন করে সংসদে আইন যদি পাশ করা হয়। এবং তারা যেটি বলছেন যে তাদের দাবি হচ্ছে যে এই কোটার বিষয়টি যেন আর দ্বিতীয়বার তৃতীয়বার আর যাতে ঘুরে না আসে, আবারও যেন শিক্ষার্থীদের আন্দোলনে নামতে না হয়, এমনটাই কিন্তু তাদের দাবি। এখন প্রশ্নটা হচ্ছে এই রাস্তা তারা ঠিক কখন ছাড়বে।
শিক্ষার্থীরা তারা বলেছিল যে 3:30 থেকে তারা বাংলা ব্লকেট করবে, কিন্তু গতকাল যেমন ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত, আজ কিন্তু ব্যাপারটা এমন নয়। গতকাল আমরা দেখেছি যে 6:30টার পর থেকেই কিন্তু রাস্তাগুলো ছেড়ে দেওয়া হয়েছিল এবং যান চলাচল শুরু হয়েছিল। আজ কিন্তু এমনটা নয়, এবং তারা বলছে যে পুলিশই যেই ব্যারিকেড দিয়ে আজকে তাদের যেভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং সারা দেশের বিভিন্ন জেলায় এই আন্দোলনকারীদের উপরে যে হামলা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন, এবং সেই অভিযোগের ভিত্তিতে তারা বলছেন যে এখন তাদের কর্মসূচি আরও কঠিন কর্মসূচি থেকে তারা যাবেন এবং এই অবস্থান শেষে আজকের যে অবস্থান নিয়েছে তারা, সেই অবস্থান শেষে তারা আন্দোলনের পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি তারা জানাবেন। এখন বিষয় যেটি আসছে সেটি হচ্ছে যে আন্দোলনে এখন যে শিক্ষার্থীরা আছেন সেই শিক্ষার্থীরা তারা যে এখানে অবস্থান নিচ্ছেন, যেমন আমরা দেখেছি যে 3:30টার থেকে যেই সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে যেই মিছিলটি বের হওয়ার কথা, সেই মিছিলটি কিন্তু 4টারও পরে সেই মিছিলটি বের হয়। 5টা নাগাদ সেই মিছিল শাহবাগে এসে পৌঁছায় এবং তার আগেই আমরা দেখেছি দুপুর 2টা থেকে পুলিশের একটা কড়াকড়ি অবস্থান, যে অবস্থান এর আগের সময়গুলোতে ছিল না। যেমন উল্লেখ করা যায় গতকাল পুলিশ হাতে হাত ধরে দাঁড়িয়েছিল, আজ কিন্তু পুলিশ ভেস্ট পরে এবং লাঠি নিয়ে এবং ঢাল নিয়ে তারা দাঁড়িয়েছিল এবং বেশ চেষ্টা করেছিল শিক্ষার্থীরা পুলিশের যে এপিসি আছে এবং জলকামান আছে সেগুলোকে সব হাসপাতালের ঠিক শেষ যে গেট আছে সেই গেট পর্যন্ত নিয়ে দাঁড় করিয়ে দিয়ে তারপর শাহবাগের নিয়ে এখন অবস্থানের মধ্যেই আছে। ধন্যবাদ আপনাকে সাফা। আমাদের সঙ্গে আমাদের আরেক সহকর্মী ভাস্কর ভাদুরীও আছেন, তার কাছ থেকে জানবো আরো কিছু তথ্য। মূলত টিএসসি এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। ভাস্কর, একটু জানাবেন, বিকেল থেকেই শাহবাগের আন্দোলনকারীদের অবস্থান আমরা দেখেছি, আর বাকি পরিস্থিতি তো কিছুটা জানালেন আখলাকুস সাফা। মাঠে ছাত্রলীগও ছিল, এখনকার অবস্থা কেমন আপনি দেখতে পাচ্ছেন টিএসসিতে, একটু যদি জানাতেন। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সন্তানেরা তারা চাকরি পাবে না। ছাত্রলীগ বিকেল 5টার পর থেকে প্রথমে বিক্ষোভ মিছিল বের করে এবং বিক্ষোভ মিছিল শেষে বিকেল 5:30টার পর থেকে তারা কিন্তু টিএসসি প্রাঙ্গণে অর্থাৎ রাজু ভাস্কর্যের নিচে তারা বিক্ষোভ পরবর্তী যে সমাবেশ সেই সমাবেশে অংশ নেয়। আজকের এই সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিট এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা একই সাথে মূল ছাত্রলীগের যে সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা কিন্তু অংশ নিয়েছে। এই মুহূর্তে ছাত্রলীগ সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি বক্তব্য রাখছেন এবং তার বক্তব্যে তিনি কিছুক্ষণ আগে বলেছেন যে কোটা সংস্কারের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি কিন্তু ছাত্রলীগের নেতৃত্বেই অর্জন করা হবে এবং এই বিষয়ে যে সকল কার্যক্রম করা দরকার তা কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে নেওয়া হবে এবং একই সাথে এই সংস্কার বিষয়ক অর্থাৎ কোটা সংস্কার বিষয়ক কোনো ধরনের যে সকল গুজব ছড়ানো হচ্ছে সে সকল গুজবে যাতে সাধারণ শিক্ষার্থীরা না বিভ্রান্ত হয় সে বিষয়ে কিন্তু সকলের প্রতি ছাত্রলীগ সভাপতি আহ্বান জানিয়েছে। পরবর্তীতে তিনি বলেছেন যে ছাত্রলীগ কিন্তু একটি পোর খাওয়া সংগঠন এবং অনেক নির্যাতনের পর ছাত্রলীগ কিন্তু তাদের যে আজকের যে ঐতিহ্যবাহী যে ঐতিহ্যটি রয়েছে সেই ঐতিহ্য বজায় রেখে কিন্তু চলছে। সেই হিসেবে ছাত্রলীগের রাস্তার রাজা, সুতরাং ছাত্রলীগের নেতাকর্মীদের আন্দোলনের হুমকি দেখিয়ে এমন বক্তব্য কিন্তু এসেছে ছাত্রলীগ সভাপতির পক্ষ থেকে। সবশেষ তিনি যেটা বলেছেন যে আদালতের নির্দেশনা অর্থাৎ আদালতের রায়ের পরও এই মুহূর্তে যারা জনদুর্ভোগ তৈরি করে বিভিন্ন ধরনের আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের কিন্তু শুধুমাত্র সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান নয়, একই সাথে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারা নির্দিষ্ট ধরনের রাজনৈতিক এজেন্ডা নিয়ে তাদের যে কার্যক্রম সে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু দাবি করা হয়েছে যে বর্তমান সময়ে বৈষম্য বিরোধী ব্যবস্থার কথা বলা হলেও যে সকল দাবি করা হচ্ছে সে সকল দাবির মাধ্যমে কিন্তু রয়েছে নারীদের বৈষম্য করার জন্য বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে ছাত্রলীগের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে ভাস্কর আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।